দেখছো অমিত অ্যান্ড বিদিশা দ্য ইন্টারকালচারাল ডিও। আর আজকেও ব্লগটা আমি স্টার্ট করছি, অমিত নেই তো অমিতের সাথে খুব তাড়াতাড়ি পরিচয় করাবো। বাট ততক্ষণ আজকের ব্লগটা হচ্ছে আমার মায়ের একটা স্টোরি। এখন আমার মায়ের বয়স 50 হতে যাচ্ছে, এই আগস্টের 27 অগস্ট আমার মায়ের 50 বছর বয়স হয়ে যাবে। তো আমাদের বাড়ি হচ্ছে তারকেশ্বরে। আর তারকেশ্বরে যারা থাকো বা তারকেশ্বরের নাম যারা জানো তারা সবাই জানো তারকেশ্বরে এখন শ্রাবণী মেলা চলছে। তো শ্রাবণী মেলার জন্য আমাদের বাড়ি যেহেতু দাঁড়াও মেন রোডের সাইডে, তো শ্রাবণী মেলার জন্য এখন এখানে প্রচুর ভিড়। মানে এখানে তো বাবা তারকনাথ আছে, তো যার জন্য এখানে এখন প্রচুর ভিড় হচ্ছে। আর আমার মা যেহেতু প্রথম থেকেই হাউস ওয়াইফ, হোম মেকার, তো মায়ের সবসময় একটা ইচ্ছা ছিল যে মা কিছু একটা নতুন করবে। আর তো আমার মা আর বৌদি মিলে এবার ডিসাইড করেছে যে ওরা একটা দোকান করবে। দোকান কিসের করবে? তো ওরা রান্না করতে ভালোবাসে, ওরা সারা জীবন রান্নাই করে গেছে। তো ওরা ঠিক করেছে চা, মুড়ি, ঘুগনি, আলুর দম, তারপর নিরামিষ ভাত এইসব বিক্রি করবে। তো আমাদের কিন্তু খেতে পড়তে কোনো অসুবিধা হয় না, কারণ তোমরা বুঝতেই পারছো আমিও চাকরি করি, আমার বাবা বিজনেস করে, আমার মেজো বোনও চাকরি করে, আমার ছোট বোন এখন কিছুই করে না, ঠিক আছে? ওদের এটা ইচ্ছা, তাই ওরা এটা করছে আর আমরা ওদেরকে খুবই সাপোর্ট করছি। আমার বাবা প্রথমে একটু সাপোর্ট করছিল না, কারণ ওই যে লোকে কি বলবে এই জিনিসে আটকে যাচ্ছিল। বাট আমি আমার বাবাকে, মাকে, সবাইকে বোঝালাম যে আমি যদি কোনোদিন খেতে না পাই, আমি যদি কোনোদিন ঠিকভাবে আমার জীবনযাপন না করতে পারি, আমাকে কি কেউ এসে হেল্প করবে দুটো টাকা দিয়ে? করবে না। তো আমার যদি ইচ্ছা হয় যে আমি কোনো সৎ কাজ করব, মেহনত করে কোনো টাকা উপার্জন করব, তো আমি সবসময় এটাকে সাপোর্ট করি। তো আমার মা যে জিনিসটা করতে চাইছে, আমার মা এই বয়সে যদি করতে চায় এই জিনিসটা, তো আমার মেয়ে হিসাবে সাপোর্ট করা উচিত। তো আমরা সবাই খুব সাপোর্ট করছি। এইটা শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার আজকে, যেদিনকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে অবস্থাটা আমি তোমাকে দেখাচ্ছি। মানে আমরাও এক্সপেক্ট করিনি যে ওরা এত ভালো করে দোকানটা করতে পারবে। তো আমার মা যেটা করেছে, আমি চাইবো তোমরাও তোমাদের মায়েদের যারা হাউস ওয়াইফ তাদেরকে সাপোর্ট করো, কারণ মায়েরা অনেক স্বপ্ন আমাদের জন্য করতে পারেনি, মানে পূরণ করতে পারেনি যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে বড় করার জন্য। তো সেই জন্য মায়েদের যদি কখনো এরকম ইচ্ছা হয় তারাও কিছু করবে, তো আমাদের তাদের সন্তান হিসাবে আমাদের তাদের সাপোর্ট করা উচিত। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইগুলোতে আটকে থাকা উচিত না। এখন আমি নিচে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে নিচের পরিস্থিতিটা কেমন। আমি একটু আগে ওপরে এসেছিলাম স্নান করতে, তো স্নান হয়ে গেছে, এবার নিচে গিয়ে আমিও একটু ওদের হেল্প করব। বেশিরভাগ আমরা ওপরে থেকে আর কি, ওপরে তো ফ্রিজগুলো আছে, তো ঠান্ডা জল যারা চাইছে ওই জলগুলো আর কি ব্যাগে করে দিয়ে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। দড়ি আছে আমাদের, যাতে সবসময় ওপর নিচ না করতে হয়। আর রান্না বান্না সব নিচেই হচ্ছে। তো নিচে কি হচ্ছে আমি সেটা দেখাচ্ছি, চলো। এখানে হচ্ছে এখন আমাদের রান্না বান্না হচ্ছে, মানে গ্যাস ফ্যাস সব নিচে নামানো হয়ে গেছে। এইটা হচ্ছে বৌদি, বৌদিরও অনেক কন্ট্রিবিউশন আছে। বৌদি বেশিরভাগ 90% রান্না বৌদিই করছে, মা জাস্ট হেল্পার। বলো হাই, বলবেন কেমন হচ্ছে, যদি ভালো হয় সবাই কমেন্ট করবে, ওদের কমেন্ট করে ওদের মনোবল বাড়াবে সবাই। আর এখানে আমার মা উল্টে গেছে কেন? রাত্রিরে ঘুমাওনি? না, তখন শোবে বললে। এটা আমাদের দোকানটা। অ্যাকচুয়ালি এই দোকানটা রবিবার আর সোমবার করা হচ্ছে। তো রবিবার সারা রাত আমাদের দোকান খোলা ছিল। তো রাতে তো আমি পুরোটা জেগে থাকিনি, যে টাইমটা জেগেছিলাম আমি দেখেছিলাম যে বৌদি শুয়েছিল আর বাবা আর মা হচ্ছে ঘুমোতে এসেছিল, কিন্তু মা বলছে এখন ঘুমোয়নি। তো কি করছিলে? বাবাকে ভাড়া দিচ্ছিলে? বাবা একা বসেছিল ওখানে। অ্যাকচুয়ালি তো অভ্যেস নেই না কারো রাত জাগা। আমরা নার্স, আমরা নাইট ডিউটি করি, আমাদের রাত জাগা হয়ে যায়, বাট এদের অভ্যেস নেই। তো একজন জেগে আছে তো সবাই জেগে আছে। তো এরকম করেই আবার ভোরবেলা উঠে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। একটু আগে তো প্রচুর ভিড় লেগেছিল, এখন একটু ভিড়টা কম আছে। তোমরা যেটা এবারে করলে প্রথম বছর, আর তোমাদের প্রথমে কেমন এক্সপিরিয়েন্স ছিল? প্রথমে তো তোমাদের কেউ সাপোর্ট করছিল না, তোমরা দুজনেই এগিয়েছিলে, ভয় পাচ্ছিল। তো এখন ছিল, ওরা ভয় দেখাচ্ছিল। কারা? ওরা ভয় দেখাচ্ছিল। কারা বলো? আমার স্বামীরা।
স্বামীরা ভয় দেখাচ্ছিল, বেটা স্বামীরা করা স্বামী, বেটা আর আমার হাজবেন্ড, মানে আমার বাবা আর আমার দাদা মানে বৌদির হাজবেন্ড দুজনেই নাকি ওদেরকে খুব ভয় দেখাচ্ছিল। তো এখন আবার last শ্রাবণ month মাসের এই বলছে। 3 নম্বর সোমবারে ওরা কি বলছে? যে খুব ভালো, সামনে বছর আবার করবো, আমার খুব ইচ্ছা হচ্ছে, এইটাই মনে জোর নিয়েছি যে আবার সামনে বছর যেন পারি। জয় মা দুর্গা, জয় মা ভোলা বাবা। এবছর যারা যারা খেয়ে গেছে, রিভিউ দিয়ে গেছে, তারা হচ্ছে আসছে বছর আমরা আসছি। এই যে রিভিউটা আসছে বছর তোমরা আরো বড় করে করবে। আসছে বছর আরো মানুষের সেবা দিতে পারি, যেন এই যে হেঁটে আসছে তাদের একটু সেবা দিয়ে, তাদের জল দিয়ে, তাদের বসতে দিতে, থাকতে দিতে যেন পারি, তাদের আমার সামনেটা তাদের যেন শুতে দিতে পারি। কিন্তু তোমার তো রাত্রিবেলা ঘুমোতে পারোনি, তোমাদের না, আমি খারাপ লাগছে না? না, কিছু খারাপ লাগেনি। আনন্দ হচ্ছে? হ্যাঁ, প্রচুর এনার্জি আছে। না তোমার আনন্দ হচ্ছে? না, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা মনে আর মানে রাখছি না, সেটাই ভালো লাগছে আমার। এত মানুষের মানে পেয়েছি, রিভিউ পেয়েছি, এত মানুষের ভালোবাসা যে আপনারা করুন, আমরা সঙ্গে আছি, আসছে বছর আমরা আসবো আবার। তারা যে বলে যাচ্ছে এটা অনেক পাওয়া। আর তোমরা যে নিজের জন্য কিছু ভাবলে, এটা হ্যাঁ বলো। হ্যাঁ, নিজের জন্য আমরা নিজে এতদিন হচ্ছে কি আমরা নিজের ছেলে মেয়ের জন্য ভেবেছি, স্বামীর জন্য ভেবেছি, নিজের কথা ভাবিনি। আজকে আমরা নিজের জন্য দুজনে আমরা নিজের জন্য ভেবেছি। ওই জন্যই বৌমাকে বলেছি, বৌমা তুমি আমার সঙ্গে থেকো, আমরা অনেক কিছু করতে পারবো। তুমি যদি আমার সঙ্গে থাকো আমরা অনেক কিছু করতে পারবো। হাজবেন্ডের দরকার নেই? না, হাজবেন্ডও তো আছে। না, ওদের না সাপোর্ট হলে আমরা কি করে করবো? ওরা তো আমরা সামনে ওরা তো না করলে আমরা কোথা থেকে আনবো? আমরা কি কিছু ওদের করবো? এনকারেজ করতে যেন আমরা পারি। ওদের এই হ্যাঁ, কাজটা তবে করার আমার জন্য। বাবা প্রথমে হয়তো পুরোপুরি সাপোর্ট করেনি, কিন্তু বিজনেসে পুরোপুরি ইনভেস্ট, প্রথম যে ইনভেস্ট হয় না, জিনিসপত্র কেনা, ভাতের চাল, চায়ের পাতা, তো এই ইনভেস্টমেন্টটা কিন্তু আমার বাবা প্রথম করেছে। ঠিক আছে, বাবারও রিভিউ নিচ্ছি বাবার কাছে গিয়ে। প্রথম নেমেছি 250 কি বলে চা আর 500 চিনি, তারপর থেকে ভাত, দুটো বিস্কুট, ভাত, বিস্কুট। রুটি, তারপর লুচি, সব রকমই চালু হয়ে গেছে, খুব ভালো সামান্য লেগেছে। 1,500 টাকা নিয়ে আমরা নেমেছিলাম। আর এখন এখনো হিসাব হিসাব হয়নি। হয়নি। পুরো মেলাটা হয়ে গেলে তারপর আমি তোমাদের আরেকটা ব্লগ করে দেখাবো যে অ্যাকচুয়াল কত টাকা ইনকাম হয়েছে, আদৌ লাভ হয়েছে না লোকসান হয়েছে। তবে এখন থেকেই আমরা সবাই হিসাব ডিসাইড করতে করে আমরা নিয়েছি। রাখিনি। আমরা লেগেছি যে আমাদের যেন আমাদের মানে আমরা যে দুজনে আমরা যে কিছু করতে পারি, আমরা যে নারী, আমরা পারি, সেই জিনিসটা দেখানোর জন্যই আজকে আমরা এই জায়গাতে দাঁড়িয়েছি। লড়াইটা আমাদের সেইখানে। তোমরা ভাবো না আমার মধ্যে এত পজিটিভিটি কিসের জন্য, আমি এত পজিটিভ কথা বলি কিসের জন্য? সব হচ্ছে আমার মাদার ইন্ডিয়ার জন্য। আমার বাবা একদিন বলেছিল, একদিন কি হয়েছে, রাত্রি আমাদের একটা এক্সট্রা সিলিন্ডার এনে রাখা থাকে। আমার মেয়ের সাপোর্টও আছে। আমার মেয়ে আজকে আমাকে ডাক্তার দেখানো থেকে সবকিছু, আমার যা কিছু শরীর খারাপ, ও যে আমার পাশে থেকে আমাকে ডাক্তার দেখানো, এই আমি কিছুদিন আগেও আমি খুব পায়ের যন্ত্রণা, পায়ের এই নিয়ে খুব ভুগেছি। সেই জায়গা থেকে আমাকে ভালো জায়গায় ডাক্তার দেখিয়ে আমাকে ভালো করে ট্রিটমেন্ট দিয়েছে, আমাকে বৌমাকে ভালো করে ট্রিটমেন্ট দিয়ে আমাদের এ করেছে বলে আমরা এই জায়গাটা করতে পেরেছি। সেটা তো আমার কর্তব্য, সেটা বাদ দাও। তো ওই দাঁড়াও, কাহিনীটা বলতে দাও। তো আমার বাবা রাত্রির বেলা সবসময় বলে যে সিলিন্ডার যদি শেষ হয়ে যায় সকালবেলায় বলে রাখবে, তাহলে উপরে তুলে রাখা হবে। এবার একদিন রাত্রির 11টা বাজে, তো নিচে সব চাবি দেওয়া হয়ে গেছে, তো বাবা বলছে সিলিন্ডারটা না, মা হঠাৎ করে রান্না করতে করতে বলছে সিলিন্ডার শেষ হয়ে গেছে। এবার আগে থেকে বলে রাখেনি, তো বাবা খুব রেগে গেছে, আমি আনতে পারবো না সিলিন্ডার, আবার নিচে গিয়ে আমি পারবো না, এতগুলো চাবি খুলে যেতে হবে, আমি পারবো না, তোমরা কেন বলো না। বাবা খুব রেগে চেঁচামেচি করছে। তখন আমি হঠাৎ করে পিকচারের মধ্যে ঢুকলাম। ঠিক আছে, ঢুকে আমি বললাম, বাপি আমরা নারী, আমরা সব পারি, আমি যাচ্ছি সিলিন্ডার আনতে। আমার ওটা প্রথম দিন ছিল সিলিন্ডার তোলার, বাট সেদিনকে বলো মা, সিলিন্ডারটা আমি তুলেছিলাম। হ্যাঁ, তুলেছি। একদম একদম। সিলিন্ডারটা আমি তুলে ওপরে এনেছিলাম, যতই কষ্ট হোক, কারণ আমার এটা ফিল হয়েছিল যে আমার বাবা যদি এই কাজটা পারে তো আমিও পারবো। বাবাও তো একটা মানুষ, রক্তে গড়া মানুষ, তো আমি কেন পারবো না। তো আমি ওঠার পরে বাবা আর কিছু বলেনি, মানে বাবার রাগ তখন কমে গেছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে কোনো কাজ একটা ছেলে যদি পারে একটা মেয়েও পারে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার জন্য তোমাকে ইয়ে করতে হবে। আমাদের মেনুতে কি হয়েছে দেখাই, ভাত, মশলা দেয়া আলু ভাজা, সোয়াবিনের তরকারি, ওইদিকে ঘুগনি আছে, যে ঘুগনিটা হচ্ছে মুড়ির সাথে, এদিকে একটা, এটা কিসের তরকারি? এটা পোস্ত, আলু ঝিঙে পোস্ত।
হুঁপো পোস্ত, হুঁপো আলু হুঁপো পোস্ত। এটা ডাল, এটা তো ওই পোস্তটাই, আর শাকের তরকারি আছে, আর আচার, আর পাঁপড় আছে। এই যে পাঁপড়। ব্যবসা করছি ঠিক আছে, বাট আমরা রান্না করেছি বলে এমন নয় যে এই খাবারটা শুধু ওদেরকেই খাওয়াচ্ছি, এই খাবারটা আমরাও খাচ্ছি। মানে ওদের খাওয়া হয়ে গেছে, মা বাপি সবার, আমি এখন খেতে বসেছি। আমার সোয়াবিন খেতে খুব ভাল লাগে, তাই সোয়াবিন, আলু ভাজা, আর ওই শাকের তরকারি, আর ডাল, আর ভাত, আর এখানে পাঁপড় এনে রেখেছি, তো এটাও খাবো। তো খেয়ে নিই। তো দাদার সাথে দেখা হয়ে গেছে, এবার দাদা বলবে দাদার কেমন লাগছে। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগবে কেন? কি জিজ্ঞাসাই তো করলাম না। তো কি ও বলবি তো? এই যে মা আর বৌদি মিলে যে ব্যবসাটা স্টার্ট করেছিল, সেইটায় যে তুমি কাজ করছো, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। তুমি কি ভেবেছিলে এই বিজনেসটা এতটা সাকসেসফুল হবে? না না, কিন্তু এখন ভালো লাগছে তো? হ্যাঁ। তাহলে তুমি মনে করছো তো ওরাও কিছু পারে যদি চায়? বাহ, ঠিক আছে। এই দোকানদারি করে কেমন লাগছে? রিভিউ দাও। ভালোই লাগছে। ভালো মানে ইন দা সেন্স কেমন ভালো? কেমন বলতে আমরা তো কোনোদিন করি না। হ্যাঁ, তাই প্রথম বছরটা ভালো লাগছে তো করে? ভালো লাগছে। কি মনে হয় যে আমরা সফল হব? মানে লাভ হবে না লোকসান হবে? এটা তো এখন বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক আছে। এসেছিল, খাওয়ার পর খাবার এত ভালো লেগেছে, ভাত খাওয়ার পর আবার লুচি খেয়েছে, এখন আবার ক্যারাম খেলছে। আমার বাবাকে নিয়ে চলে এসেছি। এবার আমার বাবা বলবে যে বিজনেসটা মা আর বৌদি মিলে শুরু করেছিল, সেদিন প্রথম দিন তোমার কি ফিল হয়েছিল, আর এখন তৃতীয় সোমবার, এখন তোমার কেমন ফিল হচ্ছে? আমার বাম্বু হয়েছে, আবার কি হবে? কি বাম্বু হয়েছে জানা বলছো? বলো বলো। রাত জাগতে হচ্ছে তোদের জন্য, তারপর ঘুম হচ্ছে না, ভালো মন্দ খাওয়া হচ্ছে না, কেন সব আলু দিয়ে সবজি খাচ্ছি। তো দুদিনেরই তো ব্যাপার, এই মাসটাই তো ব্যাপার। দুদিন, 5 সপ্তাহে 2 দিন করে দেওয়া, কদিন হচ্ছে? 10 দিন। আচ্ছা এমনি বলো, এই ভালো যে লাগছে। এই ভালো যে লাগছে। এই যে তুমি তবে- দোকানদারি করছো রাস্তায় না, বসে, আমার দরকার নেই এরকম দোকানদারি করা। কেন? ও যারা করছে ও তাদের ভালো। কেন এটা ভালো নয়? না, এরা তো দেখে মেহনত করে টাকা উপার্জন করছে ওরা, ওদের এটা ইচ্ছা ছিল কতদিনে। করুক না। আর তুমি যে এই বিজনেসে ইনভেস্টার, সেটা নিয়ে বলো। না, সেটা তুমি ঠিক আছে। invest করেছিলে? না, করিনি। আমার বাবা লজ্জা পেয়ে গেছে। বাবারা মনে হয় এরকমই হয়, লজ্জা পায় আর শুধু কমপ্লেন করবে, শুধু কমপ্লেন। আজকে এখন গেলাম, এখনো কমপ্লেনই করছে। আমাকে আলু দিয়ে তরকারি খাইছে, আমাকে রাত জাগাচ্ছিস তোরা। সময় ছিলাম ঠিক আছে, রাত্রিরে মা বলছিল, মা বসছে দোকানে বাবাকে শুতে যেতে, এবার বাবা যে যাচ্ছিল না, এখন বলছে যে আমি রাত্রিরে ঘুমোতে পারছি না, আমাকে আলু দেওয়া তরকারি খাওয়াচ্ছে, শুধু কমপ্লেন। যাই হোক, বাবা যে ওই হেসে বলছে, তার মানে বুঝতে পারছো যে বাবাও খুব হ্যাপি। মানে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার মা বৌদির এই যে কি বলবো নতুন একটা উদ্যোগ, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা। এখন রাত 8:16 বাজে, বৌদি লুচি বেলেই যাচ্ছে, আমি ভেজেই যাচ্ছি, আর এই বাইরে এই যাত্রীরা খেয়েই যাচ্ছে।